ইতালিয়ান ভাষায় ভবিষ্যৎকালের বাক্য তৈরি করা একদম সহজ। আমাদেরকে কোনো অক্সিলারি জানতে হবে না। প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াসের মতো কোনো অক্সিলারি জানা লাগবে না, অর্থাৎ অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব জানা লাগবে না। আমাদেরকে যে বিষয়টি জানতে হবে তা হচ্ছে ফর্মুলাটি ভালো করে শিখে নিতে হবে। এই যে ফর্মুলাটি, যদি কোনো ভার্ব এরে এবং আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে এরো এরাই এরা, এরেমো এরেতে এরান্ন। আর যদি কোনো ভার্ব ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে ইরো ইরাই ইরা, ইরেমো ইরেতে ইরান্ন। ওকে, এই ফর্মুলাটি যদি আমরা ভালো করে শিখতে পারি তাহলে আমরা ভালোভাবে কাজ করতে পারবো। ওকে, তো আমরা যে উদাহরণটি দেখেছি আরে দিয়ে শেষ হলে, দেখুন আরে দিয়ে শেষ হলে আমরা কি করব, ভার্বের শেষে যে আরে রয়েছে আরে বাদ দিয়ে, হ্যাঁ, আরে বাদ দিয়ে ভার্বের অংশটি রাখবো, রেখে এটির সাথে আমরা ফর্মুলা ইউজ করব, যেরকম এরো এরাই এরা, এরেমো এরেতে এরান্ন। দেখুন এই যে পার্লের সাথে যদি এরো যোগ করি তাহলে কি হবে, পার্লেরো। ইও পার্লেরো আর তো আমি কথা বলবো, তু পার্লেরাই তুমি কথা বলবে, লুই পার্লার সে কথা বলবে, নয় পার্লারেমো আমরা কথা বলবো, বই পার্লারেতে তোমরা কথা বলবে, লরো পার্লারান্ন তারা কথা বলবে। ওকে, তো আমরা দেখে নিয়েছি যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয়, যদি কোনো ভার্ব এরে দিয়ে শেষ হয় তাহলে আমরা কিভাবে কাজ করব। দেখুন এই যে আমরা ভার্বটি নিয়েছি, ভার্বটি হচ্ছে ভেন্দেরে, ভেন্দেরে ভার্বটি শেষ হয়েছে এরে দিয়ে, ভেন্দেরে এর অর্থ হচ্ছে বিক্রয় করা। হ্যাঁ, তো ভেন্দেরে থেকে আমরা কি করব, ভেন্দেরে থেকে আমরা এরে বাদ দিয়ে দিব, এরে বাদ দেওয়ার পর এই যে ভ্যান থাকবে, তাহলে এই যে আমি ভ্যান নিলাম, এই যে ভ্যান 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 ভ্যান। ওকে, তো ব্যান্ডের পরে আমি কি করব, ব্যান্ডের পরে ফর্মুলাটা যুক্ত করব। তো ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে যদি কোনো ভার্ব এর দিয়ে শেষ হয় তাহলে আর দিয়ে শেষ হলে যে ফর্মুলা, এর দিয়ে শেষ হলে সেম ফর্মুলা। দেখুন এরো এরাই এরা, এরেমো এরেতে এরান্ন। তো আমি যদি ব্যান্ডের সাথে এরো যোগ করি তাহলে হবে ব্যান্ডেরো। ইও এর জন্য হচ্ছে ব্যান্ডেরো। তুর ক্ষেত্রে কি হবে, তুর ক্ষেত্রে হচ্ছে এরাই। তো ব্যান্ডের সাথে যদি এরাই যুক্ত করি, হ্যাঁ যোগ করি তাহলে কি হবে, ব্যান্ডেরাই। লুয়ের ক্ষেত্রে কি হবে, ব্যান্ডেরা। নয়ের ক্ষেত্রে ব্যান্ডেরেমো, কারণ ফর্মুলা হচ্ছে এরেমো, তো এরেমোর সাথে আমরা ব্যান্ড যুক্ত করব, হয়ে যাবে ভেন্দেরেমো। বইয়ের ক্ষেত্রে ব্যান্ডেরেতে, লোরের ক্ষেত্রে ব্যান্ডেরান্ন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আমরা ভার্বের কাজটা কিভাবে করেছি। একদম সহজ কিন্তু এই টেন্সটি। হ্যাঁ, জাস্ট ভার্বের কাজ করবেন তাহলেই হয়ে যাবে। দেখুন ইও ব্যান্ডেরো এর অর্থ হচ্ছে আমি বিক্রয় করব, তু ব্যান্ডেরাই তুমি বিক্রয় করবে, লুই ব্যান্ডেরা সে বিক্রয় করবে, নয় ব্যান্ডেরেমো আমরা বিক্রয় করব, বই ব্যান্ডেরেতে তোমরা বিক্রয় করবে, লোরো ব্যান্ডেরান্ন তারা বিক্রয় করবে। ওকে, একদম সহজ। এরপর দেখুন যদি কোনো ভার্ব ইরে দিয়ে শেষ হয়, যদি কোনো ভার্ব ইরে দিয়ে শেষ হয় তাহলে কিরকম হবে। ইরে দিয়ে শেষ হলে আমরা ভার্বের শেষে যে ইরে রয়েছে ইরে বাদ দিয়ে দিব। ওকে, ইরে বাদ দেওয়ার পর আমরা ফর্মুলা ইউজ করব। যদি কোনো ভার্ব ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আমরা কোন ফর্মুলা ইউজ করব, ইর ইরাই ইরা ইরেমো ইরেতে ইরান্ন। ওকে, তাহলে আমরা মূল ভার্বটি নিয়েছি ধর্মিরে। তো ধর্মের থেকে যদি আমরা ইরে বাদ দিয়ে দিই সেক্ষেত্রে থাকবে ধর্ম। তো ধর্মের সাথে যদি ইরো যোগ করি ধর্মীর, ধর্মের সাথে যদি ইরাই যোগ করি ধর্মীরাই, ধর্মের সাথে যদি ইরা যোগ করি ধর্মীরা, ধর্মের সাথে যদি ইরেমো যোগ করি ধর্মীরেমো, ধর্মের সাথে যদি ইরেতে যোগ করি ধর্মীরেতে, ধর্মের সাথে যদি ইরান্ন যোগ করি তাহলে ধর্মীরান্ন। ওকে, ইয় ধর্মীর এর অর্থ কি, আমি ঘুমাবো, তু ধর্মীরাই তুমি ঘুমাবে, লুই ধর্মীরা সে ঘুমাবে, নয় ধর্মীরেমো আমরা ঘুমাবো, বই ধর্মীরেতে তোমরা ঘুমাবে, লড়ো ধর্মীরান্ন তারা ঘুমাবে। তো এই হচ্ছে রেগুলার যে ফর্মুলার কাজ। রেগুলার ফর্মুলাটি কোনটি, এখানে যদি 100 ভার্ব থাকে 100 ভার্বের মধ্যে 2-3টা ভার্ব থাকবে বা 2-4টা ভার্ব থাকবে ইররেগুলার। এই ইররেগুলার ভার্বগুলোর জন্য, হ্যাঁ, যে 5-7টা ভার্ব থাকবে এই ইররেগুলার ভার্বগুলোর জন্য আমাদেরকে অন্য ফর্মুলা শিখতে হবে, এক একটা ভার্বের জন্য এক একটা ফর্মুলা শিখতে হবে। কিন্তু রেগুলার যে ভার্বগুলো রয়েছে রেগুলার ভার্বগুলোর জন্য আমরা এই ফর্মুলাটি শিখে নিব। এখন কথা হচ্ছে রেগুলার ইররেগুলার চিনব কিভাবে। ইররেগুলার ভার্বই আছে 15-20টা, ঠিক আছে, যা খুব বেশি ব্যবহার হয় 15-20টা, 15-20টা ভার্ব শিখলে আমাদের হয়ে যাবে। তাহলে ওই ভার্বগুলো যদি আমরা চিহ্নিত করতে পারি যে এই ভার্বটি হচ্ছে, এই ভার্বটা হচ্ছে ইররেগুলার বা এই ভার্বটা ইররেগুলার, বাকি যত ভার্ব রয়েছে সকল ভার্বই
রেগুলার। রেগুলার ভার্বের জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব। যদি কোনো ভার্ব আরে এবং এরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে ইওর জন্য এরো তু এরাই লুই এরা নয় এরেমো বই এরেতে লোরো এরান্ন। আর ইরে দিয়ে শেষ হলে ইরো ইরাই ইরা ইরেমো ইরেতে ইরান্ন। এরপরে একদম সিম্পল, শুধু ভার্বের শেষে আরে এরে ইরে বাদ দিয়ে আমরা এই ফর্মুলা ব্যবহার করে দিব। কথা ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন এতটুকু পর্যন্ত? কারো কোন ডাউট রয়েছে? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সামনে বাড়ি। দেখুন একদম ফার্স্ট থেকে যাচ্ছে, আপনি আমাকে বলুন কোনটি। এই দেখুন, এটি হচ্ছে প্রথমটি হচ্ছে ফিউচার টেন্স। কি ফিউচার টেন্স কখন ব্যবহার হবে? ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল এর ইতালিয়ান হচ্ছে ফুতুরো। তো আমরা আজকে ফুতুরো সেমপ্লিচে এর কাজ করব। ফুতুরো সাধারণত ইতালিয়ান ভাষায় দুই ধরনের ব্যবহার হয়, একটি হচ্ছে ফুতুরো আন্তেরিয়রে, একটি হচ্ছে ফুতুরো সেমপ্লিচে। তো আজকে আমরা ফুতুরো সেমপ্লিচে এর কাজ করেছি। ফুতুরো সেমপ্লিচে কখন ব্যবহার হয়? হ্যাঁ, পার্লারে দি আসনি ফুতুরে, অর্থাৎ ভবিষ্যৎকালের কোনো অ্যাকশনের জন্য। হ্যাঁ, এরপরে হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব, যদি বাক্য দ্বিধাদ্বন্দ্ব প্রকাশ পায়, বাক্যে যদি অনুমান প্রকাশ পায়, তাহলে ফুতুরো সেমপ্লিচে ব্যবহার হবে। ওকে, ফুতুরো সেমপ্লিচে এর স্ট্রাকচার কি? ফুতুরো সেমপ্লিচের স্ট্রাকচার একদম সহজ। কিরকম? ভার্বের শেষে যে আরে এরে ইরে রয়েছে এগুলো বাদ দিয়ে আমরা ফর্মুলা ইউজ করব। ফর্মুলা কি? যদি কোনো ভার্ব আরে এবং এরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে এরো এরাই এরা এরেমো এরেতে এরান্ন। যদি কোনো ভার্ব ইরে দিয়ে শেষ হয় ইরো ইরা ইরা ইরেমো ইরেতে ইরান্ন। ওকে, এরপর আমরা উদাহরণ দেখেছি। এখানে দুই ধরনের ফর্মুলা ব্যবহার করতে পারবেন, মূলত ঘুরে ফিরে একই, কিন্তু আপনি দুই ধরনের ফর্মুলা ব্যবহার করতে পারবেন যদি এই ফর্মুলাটি ব্যবহার করেন, সংক্ষিপ্ত ফর্মুলা। হ্যাঁ, এটি হচ্ছে ভার্বের শেষের যে অক্ষর, শুধু একটি অক্ষর বাদ দিতে হবে, একটি অক্ষর বাদ দিয়ে এই ফর্মুলাটি ইউজ করতে হবে। ওকে, ও আই আ এম ও এতে আন্ন। কিন্তু এখানে ফর্মুলাটি ইউজ করতে গেলে যদি কোনো ভার্ব আর দিয়ে শেষ হয় সেক্ষেত্রে ভার্বের মধ্যে যে আ রয়েছে, অর্থাৎ রে এর পূর্বে যে আ অক্ষরটি রয়েছে, হ্যাঁ, এই আ অক্ষরটির পরিবর্তে আপনাকে এ অক্ষর আনতে হবে। হ্যাঁ, ওকে, এ অক্ষর এনে তারপর ভার্বের শেষে যে অক্ষর বাদ দিয়ে ফর্মুলা ইউজ করতে হবে। ওকে, আর এখানে উদাহরণ একদম সহজ। দেখুন, পার্লার থেকে পার্লেরো পার্লারে পার্লেরা পার্লারেমো পার্লারেতে পার্লারান্ন। হ্যাঁ, এরপর বেন্দেরে থেকে বেন্দেরো বেন্দেরা বেন্দেরা বেন্দেরেমো বেন্দেরেতে বেন্দেরান্ন। দরমির থেকে দরমিরো দরমিরাই দরমিরা দরমিরেমো দরমিরেতে দরমিরান্ন। একদম ঠোঁটস্থ করে নেবেন। ঠোঁটস্থ বলতে আপনি যখন বারবার প্র্যাকটিস করবেন তখন একদম ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে? যেরকম আন্দারে ভার্ব থেকে, আন্দারে ভার্বটা ইররেগুলার। ওকে, আন্দারে ভার্ব ইররেগুলার, আমি আপনাদেরকে ইররেগুলার পরে দিয়ে দিচ্ছি। যেরকম মান্দারে ভার্ব থেকে মান্দেরো মান্দেরাই মান্দেরা মান্দেরেমো মান্দেরেতে মান্দেরান্ন। হ্যাঁ, এরপর মাঞ্জারে ভার্ব থেকে মাঞ্জেরো মাঞ্জেরে মাঞ্জেরেমো মাঞ্জেরেতে মাঞ্জেরান্ন। হ্যাঁ, কান্তারে ভার্ব থেকে কান্তেরো কান্তারাই কান্তারা কান্তারেমো কান্তারেতে কান্তারান্ন। এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। ওকে, এভাবে যখন আলেনারে করবেন দেখবেন একদম ইজি হয়ে গেছে। আপনারা যে 100টি ভার্ব শিখেছেন 100টি ভার্ব নিয়ে এভাবে হচ্ছে একটু, হ্যাঁ, প্র্যাকটিস করার চেষ্টা করবেন প্রত্যেকটা ভার্ব দিয়ে। যেরকম সেন্তিরি ভার্ব থেকে সেন্তিরো সেন্তিরাই সেন্তিরা সেন্তিরেমো সেন্তিরান্ন। এভাবে একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, এখন আমরা যে কাজটি করব তা হচ্ছে কিছু ইররেগুলার ভার্ব রয়েছে, এগুলো দেখব। এখন আমরা যে কাজটি করব তা হচ্ছে কিছু ইররেগুলার ভার্ব রয়েছে তা দেখব, এবং ইররেগুলার ফর্মুলা রয়েছে, অর্থাৎ অনিয়মিত ফর্মুলা। আর মানে ইররেগুলার ফর্মুলা, এই ইররেগুলার ফর্মুলা কেন এসেছে? ইররেগুলার ফর্মুলা এসেছে এই যে আমরা উচ্চারণের কাজ করেছি, উচ্চারণের সময় আমি আপনাদেরকে বলেছিলাম যে এই জি অক্ষর এবং চি অক্ষরের ঝামেলা আপনারা গ্রামাটিক্যালের মধ্যেও পাবেন, অর্থাৎ টেন্সের কাজের মধ্যে বা প্রিপোজিশনের মধ্যে আর্টিকেলের মধ্যেও আপনারা পাবেন এই জি অক্ষর এবং সি অক্ষরের ঝামেলা। দেখুন, এখানে প্রথম যে ফর্মুলাটি দেখব তা হচ্ছে ই ভার্বি কি টার্মিনানো, মানে কোন ভার্ব যদি শেষ হয় ইন কারে এ গারে, অর্থাৎ কারে এবং গারে দিয়ে যদি শেষ হয় সেক্ষেত্রে আজুঙ্গনো উনা আক্কা, অর্থাৎ একটা আক্কা যুক্ত হবে। ওকে, এখন কথা হচ্ছে আক্কাটা কোথায় যুক্ত হবে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো ভার্ব কারে এবং গারে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে একটি আক্কা যুক্ত হবে। আক্কাটি কোথায় যুক্ত হবে? আক্কাটি হচ্ছে ভার্বের শেষে যে 3 অক্ষর রয়েছে এই 3 অক্ষরের পূর্বে যুক্ত হবে, অর্থাৎ আরে এরে এগুলোর পূর্বে যুক্ত হবে। ওকে, অর্থাৎ আমরা যে ফর্মুলা ইউজ করব ফর্মুলার পূর্বে যুক্ত করব। বুঝতে পেরেছেন? আরো সহজ করে দিলাম। আমরা যে ফর্মুলা ইউজ করব ফর্মুলার পূর্বে আক্কা যুক্ত করব। এখন কথা হচ্ছে এখানে আক্কা কেন যুক্ত করতে হবে? যদি আমরা আক্কা যুক্ত না করি
তাহলে এই যে দেখুন এখানে জুচেরও হয়ে যায়, মূল ভার্বটা হচ্ছে জুকারে। তাহলে আমি যদি হ্যাঁ কনজুগেট করি, আমি যদি কুনিয়কারে করি, তাহলে জুকারে থেকে জুকেরো, জুকেরাই, জুকেরা, জুকেরেমো, জুকেরেতে, জুকেরান্ন হবে। কিন্তু এখানে যদি আক্কাটি না যুক্ত করি তাহলে হ্যাঁ জুচেরো, জুচেরাই, জুচেরা, জুচেরেমো, জুচেরেতে, জুচেরান্ন হয়ে যায়। কেন হয়ে যায়? হওয়ার কারণ হচ্ছে এই যে ছি অক্ষরের পরে আমাদেরকে আ অক্ষর যুক্ত করতে হয় চ এর উচ্চারণ করার জন্য। সরি, আ চি অক্ষরের পূর্বে চি অক্ষরের পরে এ এবং ই অক্ষর যুক্ত করতে হয় চ এর উচ্চারণ করার জন্য। আর চি অক্ষরের পরে যদি অন্য কোনো অক্ষর থাকে তাহলে ক এর উচ্চারণ হয়। তো এখানে এখানে দেখুন ভাষাবিদরা সহজ করার জন্য কি করেছে, এই যে দেখুন এখানে চি আ, তাহলে এটার উচ্চারণ কি কা, চি আ কা। কিন্তু আমি যে ফর্মুলাটি ইউজ করছি, হ্যাঁ ফিউচার টেন্সের যে ফর্মুলা, ফিউচার টেন্সের ফর্মুলা হচ্ছে এরো, এরাই, এরা, এরেমো, এরেতে, এরান্ন। অর্থাৎ কি ফর্মুলাগুলো শুরু হয়েছে এ অক্ষর দিয়ে। এই যে দেখুন এরো, এ রাই, এ রা, এ রে, মানে এ রে মো, এ রেতে, এ রান্ন। তার মানে ফর্মুলাটি শেষ হয়েছে এ অক্ষর দিয়ে। এখন কথা হচ্ছে যদি যদি চি অক্ষরের পূর্বে, চি অক্ষরের পরে এ অক্ষর কিংবা ই অক্ষর থাকে তাহলে চ এর উচ্চারণ করবে, আর যদি এ এবং ই অক্ষর না থাকে তাহলে ক এর উচ্চারণ করবে। তো এখানে যেহেতু চি অক্ষরের পরে এ অক্ষর চলে আসতেছে, কিভাবে আসতেছে? কারণ আমরা এই যে আরেটা রয়েছে, আরেটা বাদ দিয়ে দিব। এই যে জুকারে, জুকারে হচ্ছে খেলা করা, ঠিক আছে, আমরা আরেটি বাদ দিব। তো আরে বাদ দেওয়ার পর কি হচ্ছে, আরে বাদ দেওয়ার পর আমাদেরকে হ্যাঁ এরো, এরাই, এরে, এরা, এরেমো, এরেতে, এরান্ন এগুলো যুক্ত করতে হচ্ছে। তো এগুলো যদি যুক্ত করি, এখানে চি অক্ষরের পরে কি অক্ষর আসতেছে, চি অক্ষরের পরে কোন অক্ষর আসতেছে, চি অক্ষরের পরে এ অক্ষর চলে আসতেছে। তো চি অক্ষরের পরে যদি এ অক্ষর চলে আসে কি হয়ে যাবে? উচ্চারণ চেঞ্জ হবে। ওকে, উচ্চারণ চেঞ্জ হয়ে যাবে। তো উচ্চারণ যদি চেঞ্জ হয়ে যায় হবে, হবে না। তো এখানে শব্দটা মূল ভার্বটা হচ্ছে জুকারে। তো জুকারে থেকে হবে জুকেরে, জুকেরাই, জুকেরা, জুকেরেমো, জুকেরেতে, জুকেরান্ন। এখন আমি যদি বলি জুচের, জুচেরাই, জুচেরা, হবে? হবে না। এই জন্য ভাষাবিদরা কি করেছে, এখানে একটি আক্কা যুক্ত করেছে। দেখুন যদি আক্কা যুক্ত না করতো তাহলে পুরো ভাষাটাই চেঞ্জ হয়ে যেত, আরেকটা হয়তো কোনো না কোনো নিয়ম তারা দিয়ে দিত এখানে। ওকে, এগুলো সহজে আপনাদেরকে কেউ দেখাবে না, বা হচ্ছে সহজে এভাবে কেউ বলবে না যে এখানে কেন আটকা এসেছে, কেন কি। ডাইরেক্ট মুখস্থ করেন, একদম ইজি। আপনার মাথায় হচ্ছে প্যারা নিতে হবে না, আপনি ডাইরেক্ট মুখস্থ করেন, আমিও বলছি। আচ্ছা, এরপর দেখুন এই যে পাগারে বারটি, যদি কোনো বার কারে এবং গাড়ি দিয়ে শেষ হয়, এই যে গাড়ে, হ্যাঁ গাড়ের জন্য সেম নিয়ম। নিয়ম কি? যদি কোনো বা যদি কোনো শব্দে, যদি কোনো শব্দে কারে বা গাড়ে থাকে, হ্যাঁ বা জি অক্ষর এরপরে যদি আরে থাকে, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আক্কা যুক্ত করতে হবে। কেন যুক্ত করতে হবে? আমরা জানি যে জি অক্ষরের উচ্চারণ হচ্ছে, জি অক্ষরের পরে এ এবং ই থাকলে জি অক্ষরের উচ্চারণ জয়ের মতো হয়। আর জি অক্ষরের উচ্চারণ যদি, জি অক্ষরের পরে যদি এ এবং ই অক্ষর না থাকে তাহলে জি অক্ষরের উচ্চারণ গয়ের মতো হয়ে যাবে। তাহলে এখানে প্রথমবার দেখুন, প্রথমবার কিন্তু গয়ের মতো হয়েছে। কেন গয়ের মতো হয়েছে? এই যে জি আ গা, কিন্তু আমরা যখন ফর্মুলা ইউজ করব তখন কিন্তু জি জি আ থাকে না, এই যে এতটুকু তো বাদ যায়, এই তিন অক্ষর বাদ যায়, তখন জির পরে এ চলে আসে। তো জির পরে এ আসলে কি হয়ে যায়? জে। তাহলে এই যে পা জেরো হবে, হওয়ার কথা ছিল পা গেরো, হয়ে গেছে পা জেরো। এই জন্য এখানে একটা আক্কা যুক্ত করতে হবে। একদম ক্লিয়ার? ওকে, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। দেখুন পাগার থেকে পাগেরো, পাগেরায়, পাগেরা, পাগেরেমো, পাগেরেতে, পাগেরান্ন, এটা যে মুখস্থ করবেন এরকম না। এই জাতীয় ভার্ব যখন চলে আসবে, যে ভার্বের শেষে কারে এবং গারে রয়েছে, তাহলে আপনারা কি করবেন? একটি আক্ষর যুক্ত করবেন। এটা হচ্ছে ইরেগুলার নাম্বার 1।